হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো যে রোজভ্যালিতে যে সকল মানুষেরা টাকা বিনিয়োগ করে আটকে ছিল এতদিন পর্যন্ত এবং দ্বিতীয়বারের মতো রোজভ্যালি পোর্টালে আবার নতুন করে আপনারা আবেদন করতে পারবেন। 1 মাস আগে এই রোজভ্যালি সাইডে বেশ কিছু সমস্যা থাকার জন্য এই সাইটটিতে অনেকেই অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে পারেননি। অনেক সময় অনেক জায়গায় সমস্যা হয়েছিল। দ্বিতীয়বারে যে এখন আপডেট করে এই সাইটটিকে আবার ওপেন করে দিয়েছে। আপনারা নতুনভাবে এই ফর্মটি ফিল আপ করে আপনারা সাবমিট করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমার ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখুন, ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং কিছু জানাবার থাকলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। সবার প্রথমে আপনারা গুগলটি খুলে নেবেন। গুগলটি খুলে লিখবেন rosevalley.ads.com লিখে আপনাদের প্রথমে যে সাইটটি দেখবেন সেটিতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে আপনাদের এরকম হোম পেজে দেখাবে এবং হোম পেজটিতে আপনারা ঠিক সেম এরকম দেখিয়ে দেবে। আমরা যেহেতু এখানে মোবাইল থেকে অ্যাপ্লিকেশনটি করছি, তাই আমরা এখানে ডেস্কটপ ভার্সনটি এখানে আছে নাকি দেখে নেব। যদি না থাকে তাহলে ডেস্কটপ ভার্সনটা করে নেবেন। করে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে কোনো 3টে ডট, এই 3টে ডটে ক্লিক করলে আমাদের বাঁদিকে একটা অপশন খুলে যাবে। এই বাঁদিকের অপশনে আমরা দেখতে পারবো এখানে আপলোড সার্টিফিকেট। এই আপলোড সার্টিফিকেটে আমরা ক্লিক করে দেবো। আপলোড সার্টিফিকেটে ক্লিক করে দেওয়ার পর আমাদের পরের পেজে নিয়ে চলে আসবে। পরের পেজে দেখতে ঠিক এরকম লাগবে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমরা উপরে সবার উপরে দেখতে পারবো 3টে অপশান। এখানে আছে ইনভেস্টর এবং নমিনিস এবং আদার্স। ইনভেস্টরের মানে হচ্ছে যে টাকাটি বিনিয়োগ করেছে এইখানে, সে হচ্ছে ইনভেস্টর। এবং ইনভেস্টর যখন মারা যাবে বা এখানে বেঁচে থাকবে না, সেই ক্ষেত্রে হবে নমিনিস। এবং আদার্সের ক্ষেত্রে হবে নমিনিস যদি না থাকে তখন সেই ক্ষেত্রে আদার্স হবে। আমাদের এখানে ইনভেস্টর জীবিত আছে, আমরা ইনভেস্টরে ক্লিক করে নিচের দিকে নেমে আসবো। নিচের দিকে নামলে আপনারা দেখতে পারবেন এখানে কোম্পানির নেম। এখানে কোম্পানির নেম আপনাদের দেখতে পারবেন সার্টিফিকেটের উপরে যে কোন কোম্পানিতে আপনাদের এই টাকাটি বিনিয়োগ করা হয়েছিল রোজভ্যালির তরফ থেকে। আপনাদের যেই নামটি লেখা থাকবে সেই নামটি আপনারা এখানে খুঁজলে পেয়ে যাবেন। আমাদের যেমন এখানে রিয়েল এস্টেট নামে যে টাকাটি বিনিয়োগ করা হয়েছিল আমরা এখানে দেখতে পারবো। দেখতে পাচ্ছেন আপনারা এখানে আমাদের যে কোম্পানির নামটা আমরা পেয়ে গেছি। এখানে রোজভ্যালি রিয়েল এস্টেট অ্যান্ড কনস্ট্রাকশন, সেটি আমরা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পর আমরা নিচের দিকে নামবো। এখানে দেখতে পাবো ফার্স্ট ইনভেস্টরের নেম। এখানে যে ইনভেস্ট করেছিল তার নেমটি দেবেন এবং তার নিচে যার এইচটি কত আছে সেটি আপনারা বসাবেন। তার নিচে আপনারা জেন্ডার পেয়ে যাবেন, সেই জেন্ডারটা কী আছে সেটা আপনারা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে কিন্তু আপনাদের এখানে এই সাইটটিতে এখানে চেঞ্জেস হয়েছে এবং আপডেট হয়ে এখানে নতুন একটি ফোন নাম্বার এবং ইমেল আইডির জায়গায় এসে এখানে ভেরিফিকেশন করতে হয়। ভেরিফাই না করলে কিন্তু আপনারা নেক্সট স্টেপে আগাতে পারবেন না। এখানে আপনার সঠিক যে ফোন নাম্বারটি আছে সেই সঠিক ফোন নাম্বারটি দিয়ে দেবেন। সঠিক ফোন নাম্বারটা দিয়ে দেওয়ার পর আপনাদের তার নিচে দেখতে পারবেন ইমেল আইডি। আপনাদের সঠিক একটি ইমেল আইডি আপনারা এখানে বসিয়ে দেবেন। আমরা এখানে একটা ইমেল আইডি দিয়ে দিলাম। এখানে ইমেল আইডি দিয়ে এখানে ভেরিফিকেশনে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন এখানে ফোন নাম্বার ভেরিফাইড। এখানে ওকে দিলে আপনারা কিন্তু নিচের দিকে দেখতে পারবেন সবুজ রঙের একটা ভেরিফাই অপশন দেখাচ্ছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই অপশন দিয়ে আপনার টিকমার্ক দিয়ে দিচ্ছে, তার মানে আপনার ফোন নাম্বার ইমেল আইডি ভেরিফাই হয়ে গেছে। তারপর আপনারা নিচের দিকে নামবেন। নিচের দিকে নামার পর আপনারা এখানে আইডেন্টিটি টাইপ দেখতে পারবেন। আইডেন্টিটি টাইপে আপনারা আধার কার্ডটি সিলেক্ট করে দেবেন এবং আধার কার্ডটি সিলেক্ট করে দেওয়ার পর আপনারা এই জায়গাটা আধার কার্ডের নাম্বারটি যেটা আছে সেটা আপনারা দেখে দেখে বসিয়ে দেবেন। আর নিচে আমরা দেখতে পারবো সেকেন্ড ইনভেস্টর। এখানে যদি জয়েন্ট হয়ে থাকে তবেই আপনারা সেকেন্ড ইনভেস্টরের নাম দেবেন, নয়তো এই জায়গাটা আপনারা ছেড়ে দেবেন। আমরা নিচের দিকে নামবো। নিচের দিকে নামলে আপনারা দেখতে পারবেন এখানে নেম অফ দি ফাদার্স নেম বা হাজব্যান্ড। এখানে যদি মহিলা হয়ে থাকে তার হাজব্যান্ড নাম হবে, এখানে যদি তার পুরুষ হয়ে থাকে তার বাবার নাম হবে, আপনার বাবার নাম বসিয়ে দেবেন। এবং আপনাদের যে অ্যাড্রেসটি আছে সেই অ্যাড্রেসটি এখানে সম্পূর্ণ আপনারা লিখবেন এবং স্ট্রিট লিখবেন, ভিলেজ, টাউন, সিটি যেটা আছে সেটা আপনারা বসাবেন। আপনাদের পোস্ট অফিস কী আছে সেই পোস্ট অফিসটি বসাবেন। আপনাদের পুলিশ স্টেশনের যে নেমটি আছে সেই পুলিশ স্টেশনের নামটি আপনারা তার নিচে বসিয়ে দেবেন। বসানো হয়ে গেলে আপনারা নিচের দিকে নামবেন। নিচের দিকে নামলে আপনারা স্টেট দেখতে পারবেন। এই স্টেটের জায়গায় আপনারা ওয়েস্ট বেঙ্গল করে দেবেন। এখানে ওয়েস্ট বেঙ্গল করে দিলে আপনাদের যে ডিস্ট্রিক্ট আছে তারপরে ডিস্ট্রিক্টে যেটা হবে সেটা আপনারা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনাদের পিনকোড আছে, পিনকোডটি আপনারা এখানে বসিয়ে দেবেন, যেটা আপনাদের পিনকোড। এবং তার নিচে এখানে কিন্তু ব্যাঙ্ক ডিটেলস বলেছে। এই ব্যাঙ্ক ডিটেলসটা আপনারা ভালো করে আপনারা ফিল আপ করবেন। এখানে কিন্তু প্রথমেই লেখা আছে নেম অফ দি ব্যাঙ্ক। আপনাদের ব্যাঙ্কটি যেই নামে আছে সেই ব্যাঙ্কটির নাম দিয়ে দেবেন। এখানে আপনারা খুঁজবেন, খুঁজলে এখানে সমস্ত ব্যাংকের নাম পেয়ে যাবেন। আমরা এখানে এলাহাবাদ ব্যাংকটি সিলেক্ট করলাম। তারপরে আপনারা নিচের দিকে দেখতে পারবেন নেম অফ দি ব্রাঞ্চ। এই ব্যাংকের যে ব্রাঞ্চটি রয়েছে সেই ব্রাঞ্চ নেমটি এখানে বসিয়ে দেবেন এবং এখানে নেম অফ দি
ব্রাঞ্চ কোড, এখানে ব্রাঞ্চ কোড আপনার ফ্রন্ট পেজে কিন্তু পেয়ে যাবেন ব্রাঞ্চ কোড, এবং তার নিচে আপনারা অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দেবেন, সেভিংস অ্যাকাউন্ট নাম্বার, এবং তার নিচে দেখতে পারবেন এখানে MICR বলে নাম্বারটি আছে, সেই নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। তার নিচে আপনারা দেখতে পাবেন IFSC কোড অফ দ্য ব্যাঙ্ক, এখানে সেই কোডটি বসিয়ে দেবেন। এই কোডগুলো যদি আপনারা ব্যাংকের বইয়ের ফার্স্ট পেজে আপনারা পেয়ে যাবেন, যদি না পান তাহলে আপনারা ব্যাংকের সাথে যোগাযোগ করলে এই কোডগুলোর নাম বললে ওনারা প্রোভাইড করে দেবে আপনাকে, সেগুলো আপনারা এখানে বসিয়ে দেবেন। বসানো হয়ে গেলে আমরা নিচের দিকে নামবো, এখানে আমরা দেখতে পারবো ডিটেলস অফ ইনভেস্টমেন্ট। আপনারা ইনভেস্টমেন্ট যে করেছেন তার দলিলের যে নাম্বারটি, সেই সার্টিফিকেট নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। বসানো হয়ে গেলে এখানে তার পরের সেকশনটা বলছে নেম অফ দি সার্টিফিকেট হোল্ডার, এখানে যার নামে হয়েছে সেই নামটি এখানে বসিয়ে দেবেন, যে ইনভেস্টর যার নাম দিয়েছিলেন সেই নামটি এখানেই বসিয়ে দেবেন। এখানে ডেট অফ ইনভেস্টমেন্ট, কত তারিখে আপনারা ইনভেস্ট করেছিলেন এই টাকাটি, সেই ডেটটা এখানে বসিয়ে দেবেন। এবং তার পরের সেকশনটা হচ্ছে কত টাকা আপনারা দিয়েছিলেন, এবং সেই টাকাটা এখানে উল্লেখ করে দেবেন, এবং ডেট অফ ম্যাচুরিটি, কত তারিখে এটা ম্যাচুরিটি হওয়ার কথা ছিল সেটি আপনারা এখানে বসিয়ে দেবেন। তার পরেরটা লেখা আছে অ্যামাউন্ট রিসিভ অ্যাট ম্যাচুরিটি রিফান্ড বাই কোম্পানি ইফ এনি, এখানে যদি কোম্পানি থেকে ম্যাচুরিটি থেকে কোনো টাকা পয়সা দিয়ে থাকে তাহলে আপনারা এখানে দেবেন, যদি না দিয়ে থাকেন তাহলে এই জায়গাটা আপনারা শূন্য বসিয়ে দেবেন। শূন্য বসিয়ে আপনার পরেরটা চলে যাবেন, এখানে লেখা আছে অ্যামাউন্ট অফ প্রিন্সিপাল, এখানে আপনারা ইনভেস্টমেন্টে যে টাকাটা দিয়েছিলেন সেই টাকাটা এখানে বসিয়ে দেবেন। পরেরটা হচ্ছে আপনারা টোটাল অ্যান্ড প্রিন্সিপাল অ্যামাউন্ট, যেটা ম্যাচুরিটি হওয়ার পর যেটা দেবে বলেছিল, এবং আপনার যে প্রিন্সিপাল অ্যামাউন্টটা যেটা আপনি ইনভেস্ট করেছেন সেটা টোটাল যেটা হচ্ছে সেটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনারা নিচের দিকে দেখতে পারবেন কন্টিনিউ ফর ডকুমেন্টস আপলোড, এই জায়গাটা আমরা ক্লিক করে দেবো। এই জায়গাটা ক্লিক করে দিলে আমাদের পরের পেজে নিয়ে চলে আসবে। পরের পেজে নিয়ে আসার পর আমরা দেখতে পারবো আমাদের ডকুমেন্টস আপলোডের সেকশনটা খুলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্টস আপলোডের যে জায়গাটা ইনভেস্টরের, সেই জায়গাটা খুলে যাবে। সবার প্রথমে লেখা আছে এখানে আপনাদের অরিজিনাল যে সার্টিফিকেট অর ইনভেস্টমেন্টের, সেই সার্টিফিকেটটা আপনারা এখানে চুজ অপশানে ফাইলে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের যে ফাইলটি যেখানে আছে আপনারা ফাইলে ক্লিক করে আপনাদের ডিভাইস থেকে আপনারা সেই ফাইলটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এরকম দেখাবে, এবং তার ডান সাইডে দেখতে পাচ্ছেন আপলোড, এই আপলোডটা আপনারা ক্লিক করে দেবেন। দেখতে পারবেন সাইডে সবুজ মতো টিকমার হয়ে গেছে। এরকমভাবে আপনারা প্রত্যেকটা ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে, এবং তার নিচে লেখা আছে অরিজিনাল কপি অফ অ্যাকনোলেজমেন্ট এবং সার্টিফিকেট। আর মানে এখানে 2 নম্বরটা বলছে যে আপনাদের যদি সার্টিফিকেট জমা দিয়ে থাকেন, যে অ্যাকনোলেজ স্লিপটা দিয়েছে সেই স্লিপটা এখানে ছবি তুলে বসিয়ে দেবেন যদি জমা নেয় আপনাদের যে অরিজিনাল কাগজটা। আর যদি জমা না নেয় তাহলে যে আপনাদের অরিজিনাল কাগজটি যেটা আছে সেটা আপনারা এখানে চুজ ফাইলে করে আপনারা অ্যাড করে আপনার আপলোডের সেকশানে ক্লিক করে দেবেন। তারপরে আমরা দেখতে পারবো 3 নম্বরে অরিজিনাল অফ আইডেন্টিটি প্রুফ, এখানে আপনারা প্যান কার্ড, আধার কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটি আপনারা ছবি তুলে আপনারা এখানে চুজ ফাইলে গিয়ে আপনারা আপলোড করে দেবেন। এখানে চুজ ফাইলে সেমভাবে আপনারা চুজ ফাইলে ক্লিক করবেন, আপনার যে ফাইলটি যেখানে আছে সেখানে সিলেক্ট করে আপনারা এখানে আপলোডে ক্লিক করে দেবেন। আপলোডে ক্লিক করে দেওয়ার পর আপনাদের নেক্সটে আসবে। নেক্সট বলছে 4 নম্বরে অরিজিনাল অফ অ্যাড্রেস প্রুফ, অ্যাড্রেস প্রুফের মধ্যে আপনারা আধার কার্ড দিচ্ছিলেন ওখানে, এর জন্য এখানে আপনারা আধার কার্ডটি আপনারা দেবেন। চুজ ফাইলে আপনারা গিয়ে আপনার আপলোডের ফাইলে ক্লিক করে দেবেন। এবং 5 নম্বরে বলছে ফটোকপি অফ দ্য ফ্রন্ট পেজ ব্যাংকের, এবং ব্যাংকের যে আপনাদের ফ্রন্ট পেজটি আছে সেটি আপনারা ছবি তুলবেন, ছবি তুলে আপনারা চুজ ফাইলে গিয়ে আপনারা আপলোডে ক্লিক করে দেবেন। এবং সবার লাস্টে আমরা 6 নম্বরটা দেখতে পাচ্ছি। 6 নম্বরটা বলছে ফটোকপি অফ চেক ইউ ফয়েল বা ক্যান্সেল চেক ফয়েল দিতে বলছে। এখানে চেকটি ক্যান্সেল চেকটি আপনারা এখানে আপলোড করে দেবেন। আপলোড করে দিয়ে আপনাদের এখানে টিকমার দেখাবে, সবগুলো সবুজ টিকমার হয়ে গেছে আপনারা দেখতে পারবেন। একবার ভালো করে দেখে আপনারা এখানে দেখতে পাবেন নিচে সবার লাস্টে সাবমিটের অপশান, এই সাবমিটের অপশানটি আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখানে দেখাবে ইনভেস্টর সেভ সাকসেসফুলি, আপনারা এরকম ওকে করে দেবেন। এখানে ওকে করে দেওয়ার পর আপনারা আবার রোজ ভ্যালি হোম পেজে চলে আসবেন। রোজ ভ্যালি হোম পেজে এসে এখানে 3টে ডট ডট দেখতে পাচ্ছেন, এখানটা একবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখানে সাইডে পপ আপটি খুলে যাবে, এখানে ইনভেস্টর যে লেখাটি দেখতে পাচ্ছেন ইনভেস্টরে আমরা ক্লিক করে দেবো। ইনভেস্টরে ক্লিক করে দিলে আমাদের নেক্সট পেজে নিয়ে চলে আসবে। এখানে আপনাদের যে সার্টিফিকেট নাম্বারটি, সেই সার্টিফিকেট নাম্বারটি এখানে সম্পূর্ণটা বসিয়ে দেবেন, এবং তার নিচে লেখা আছে একটা ক্যালকুলেশন আসবে, সেই ক্যালকুলেশনটা আপনারা
বসিয়ে দেবেন। আমার ক্ষেত্রে এসছে 10 আর 4 14, এবার এখানে 14 বসিয়ে দেবো। 14 বসালে আপনারা দেখতে পারবেন এখানে টিকমার হয়ে গেছে সবুজ রঙের। এবার টিকমারটি হয়ে গেলে আপনাদের এখানে সমস্ত ডিটেলসটা দেখিয়ে দেবে, ইনভেস্টরের নাম এবং সার্টিফিকেট নাম্বার, অ্যাকনলেজমেন্ট নাম্বার এবং এখানে ইনভেস্টরের স্ট্যাটাসটা দেখিয়ে দেবে। যাদের ক্ষেত্রে সাবমিট করার পর যাদেরকে টেকনিক্যাল ইস্যু আসছে বা সাবমিট হয়নি, তারা কিন্তু নতুন করে আর অ্যাপ্লাই করতে পারবেন না। তারা কিন্তু এই ইনভেস্টরে এসে সার্টিফিকেট নাম্বার দিয়ে ঠিক এরকমভাবে ক্যালকুলেশন করে আপনারা নিচের দিকে দেখতে পারবেন একটি এডিট অপশান। সেই এডিট অপশানে গিয়ে আপলোড ফটো ডকুমেন্টস লেখা থাকবে। ওই আপলোড ডকুমেন্টসে গিয়ে আপনারা আবার সম্পূর্ণভাবে আপলোড করে দেবেন ডকুমেন্টসগুলো ঠিকঠাক করে। তারপরে আপনারা সাবমিট করলে সাবমিটটি সাকসেসফুলভাবে হয়ে যাবে। এবং এই ভিডিওটি সম্পূর্ণ আমি দেখালাম কিভাবে আপনারা রোজভ্যালি থেকে আপনাদের জমানো টাকা ফেরত পাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। কিছু জানাবার থাকলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। এবং আপনাদের ফ্যামিলির মধ্যে কেউ যদি রোজভ্যালি করে থাকে এবং এই ভিডিওটি তাকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন।